লাস্টের কথা বলছেন বিপিএল এবার নোয়াখালী দল ছিল, আপনারা যে নাটক করেন ব্যাচেলর পয়েন্ট, যেখান থেকে আসলে ব্যাপক পরিচিতি আসলে সেখানকার কাবিলা আসলে সেই নোয়াখালী আসলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল, মাঠে আসা হয়েছিল কিনা কেমন কাছে? না না না, যাওয়ার কথা ছিল, বাট আসলে ওই ম্যাচগুলোর টাইমে না আমারও বাইরে একটু কাজ ছিল, কিছু কাজ ছিল, ওই ব্যস্ততার কারণে আসলে যাওয়া হয়নি। বাট আমি পলাশের সাথে কথা বলছিলাম যে পলাশ আমি কিন্তু একসাথে যাবো, কারণ যেহেতু বজ্রাবাজারের জাকির, আমি ও নোয়াখালীর কাবিলা, সব কিছু মিলে নোয়াখালীর টিম যাওয়া দরকার, মানে বলছিলাম, বাট যাওয়া হয়নি। ভাই কেমন ব্যস্ততা যাচ্ছে সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ ভাই, ব্যস্ততা তো আছেই একটু। আর আজকে যে আপনাদের মানে এতগুলো সাংবাদিক ভাইদের পাইলাম, কারণ সবসময় তো বিনোদনের ভাইরা আসলে ইন্টারভিউ নেয় বা জিজ্ঞেস করে, বা যারা স্পোর্টসের সাথে জড়িত আপনারা যারা আছেন মানে ইন্টারভিউ নিচ্ছেন, মনে হয় ফার্স্ট না এর আগেও মনে হয় একবার দুই একবার দেখা হয়েছিল, তারপর একটা মানে এরকম ইভেন্টও তো ফার্স্ট টাইম, তো এই তো ভালো লাগতেছে। কি স্বপ্ন এরকম ছিল যে ক্রিকেটার হবেন? হ্যাঁ ভাই, আমার একদম স্বপ্নই ছিল আমি ক্রিকেটার হব, কিন্তু আসলে একটা সময় গেছে যে মানে ভাই মা বাবা ওই ক্রিকেট ব্যাট দিয়েই মারতো আর কি, পড়াশোনা করতাম না, স্বাধীন মাঠেই থাকতাম এই জন্য আর কি। না এবার তাই যে আমাদের ইন্টারভিউতে মানে বিডি টিমের ইন্টারভিউতেই যে পলাশ ভাই বলছিল যে আপনি নাকি সবচেয়ে ভালো ক্রিকেট খেলেন। না না, ওইটা বলছে কি সবচেয়ে ভালো ক্রিকেট খেলতাম ন্যাশনাল টিমেই খেলতাম, ব্যাপারটা না আমার পলাশ যেটা বলছে সেটা আমি দেখছি, সেটা হচ্ছে তোমার মানে আপনার ওই আমাদের টিমের আর কি ভাই টুকটাক তো খেলছিলাম আর কি আগে, তো ওই হিসাবে আর কি বলছে আর কি। না একটা মানে আমি ছোটবেলা থেকে মানে জ্যাক ক্যালিস সাউথ আফ্রিকার অলরাউন্ডার যিনি মানে উনার ফ্যান, তারপর আমি এবি ডেভিলিয়ার্সের ফ্যান, বাংলাদেশের সাকিব ভাই, মাশরাফি ভাই, মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, তামিম ভাই আর মুশফিক ভাই, এই পঞ্চতাণ্ডবের হচ্ছে আমি চরম আকারে ভক্ত ভাই। এরপরে আসলে আমার কাছে মানে আমি ওরকম ভক্তর মতো আসলে আমি আমার ফিল্ড আসেনি আর কি। সামনে তো মানে পলাশ ভাই নোয়াখালীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে, তো আপনিও অনেক জনপ্রিয়, আপনার কি ইচ্ছা আছে কিনা? আমার জনপ্রিয় বা আমার এগুলো ইচ্ছা নাই, আমার মানে ধরেন যে মাঠে গিয়ে খেলা দেখার যেই ব্যাপারটা, এটা আমি খুব এনজয় করি, এবং মাঠে গেলে মনে হয় আমি মানে ঠিক থাকতে পারি না, মানে একটু উত্তেজিত হয়ে যায় আর কি। পঞ্চতাণ্ডবের কথা বলছি আমি, মানে আমি পঞ্চতাণ্ডবের কথা বলছি স্পেসিফিক, আমি মানে একজন না, আমার বাংলাদেশের আমি পঞ্চতাণ্ডবের আমি ফ্যান, কারণ মিডল অর্ডারের মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের মতো অলরাউন্ডার বা এরকম মুশফিক ভাইয়ের মতো একদম ডিপেন্ডেবল ব্যাটসম্যান, তার মাশরাফি ভাই, তো মাশরাফি ভাই, সাকিব ভাই, তামিম ভাইয়ের মতো, মানে এই পঞ্চতাণ্ডব যখন আপনারা দেখেন যখন একসাথে খেলছে তখন ম্যাচের মোমেন্টগুলো কি হইতো, হ্যাঁ, তো এই কারণে আমি আগেও বলছিলাম এই কথাটা। 27 বিপিএল এ যদি মানে অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ আসে আপনার, তাহলে কি হবেন কিনা, মানে ইচ্ছা আছে কিনা? আচ্ছা ধরেন আমি অ্যাম্বাসেডর না হইলাম, একটা টিমকে যখন ভালো লাগবে ওই টিমের সাথে গিয়ে মাঠে, তো আর কিছু না ভাই, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হই আর না হই, আমার মাঠে গিয়ে যদি সুযোগ থাকে কোনো টিমের সাথে খেলা দেখার, অবশ্যই যাবো। 16 মাসে আসলে বাংলাদেশ জাতীয় দলের সাথে নেই, বাংলাদেশে নেই, অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসেবে, ক্রিকেট লাভার হিসেবে, সাকিব ফ্যান হিসেবে আসলে দরকার দরকার ভাই, খুব দরকার, মানে এরকম একটা অলরাউন্ডার বাংলাদেশে আসলে খুব দরকার, নাই তো। মানে আমি একজন ক্রিকেট ভক্ত হিসেবে বলতেছি, এরকম অলরাউন্ডার আপনারাই বলেন, যেন আপনাদের কি, আপনারা তো ক্রিকেট খেলা দেখেন বা আপনারা সাংবাদিক, আপনারা ভালো বুঝছেন আমার থেকে, আপনারাই বলেন আছে কেউ? দীর্ঘদিন খেলার বাইরে আছে তো সাকিবের খেলা এবং সাকিবকে নিউজ ন্যাশনাল টিমের বাইরে আছে, সাকিব ভাই ন্যাশনাল টিমের বাইরে আছে, বাট খেলতেছে তো উনি, আমি তো দেখি খেলা। সাকিব ভাই প্রায় দীর্ঘকালে খেলতে পারেনি আসলে, দরকারই না ভাই, ভাই অনেক প্লেয়ার তো খেলা না আইপিএল, আমাদের দেশের প্লেয়ার খেলবে না আইপিএল, ওরা বরং ধরেন যে আমাদের মানে প্লেয়ারদের নষ্ট করে আর কি, আমার কাছে মনে হয় এরকম যে দরকারটা কি আইপিএল খেলার, ওরা খেলে বিপিএল, আমরা খেলবো না আইপিএল, ওরা বিপিএল খেলতে পারবে, ওরা বিপিএল আসবে না, আমাদের বিপিএল কি মানে ছোট মঞ্চ নাকি, এটা তো অনেক বড় মঞ্চ, তো আপনারা আসেন খেলেন আমাদের বিপিএল, তো আমরা খেলাম না আইপিএল, মানে ওরা যদি আইপিএল না খেলে আমরা খেলাম না বিপিএল, মানে আমরা খেললাম না আইপিএল। ভাই আপনার ঝামেলা আছে, আপনি ওই এত সুন্দর আলোচনার মধ্যে আপনি লামের কথা বলতে মানে কইতে হইলো। ভাই সাকিব ইস্যু নিয়ে আর একটা কোশ্চেন করবো, গতকাল আমরা দেখেছি বোর্ড সভা শেষে বিসিবি পরিচালকরা বলেছেন সাকিব আল হাসানের জন্য আসলে পজিটিভ একটা ভাইব, সাকিব আল হাসান এখন বাংলাদেশের জার্সিতে হোম অ্যাওয়ে সিরিজ খেলতে পারবে, আগে যেটা লাস্ট 16-17 মাস আমরা দেখেছি বাধা বিপত্তি নানা কথা ছিল, এখন এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন অ্যাজ এ ক্রিকেট? আমি ক্রিকেটের স্বার্থে আমি চাই সাকিব ভাইকে, মানে এটা এখন আমাকে যদি অনেকে মানে আমি বারবার বলতেছি এটা ক্রিকেটের স্বার্থে, কারণ এখন তো ভাই দেশের মানুষ তো মানে একটা কিছু বললে অনেকে হয়তো নেগেটিভভাবে বলবে, অনেকে দালাল শব্দটা বলবে বা এইটা সেটা বলবে, স্বৈরাচারও বলতে পারে আমাকে, বাট আমি বারবার বলতেছি ক্রিকেটের স্বার্থে, আমাদের দেশের ক্রিকেটের স্বার্থে সাকিব ভাইকে আসলে
আমরা লাল সবুজের জার্সিতে দেখতে চাই, আমি দেখতে চাই। আচ্ছা, গতকাল বোর্ড সভাপতি দলের একটা প্রেস কনফারেন্সে বলেছে সাকিব আল হাসানকে দলে নিতে চায় এবং দুটাতে খেলা হতে কি সাকিব আল হাসান নামে যে ভাই মামলা ভাই আমি তো বোর্ড টোট আমি বুঝি না। আমার বাংলাদেশ টিমের খেলা দেখতেই ভালো লাগে। বাংলাদেশের খেলা হইলেই আমি খেলা দেখি, সেটা শুটিংয়ে থাকি, যেখানেই থাকি। আমি মোবাইলে টিভি না থাকলে আমি মোবাইলেই দেখি। সো মানে বোর্ড বা কে কি বললো না বললো, বাট দরকার ভাই, বাট বোর্ড সভাপতি বা কে পরিচালক কি হচ্ছে না হচ্ছে আসলে এগুলো না মানে এখন এগুলো না টপিক হয়ে গেলে না খুব বাজে লাগে। মানে আমাদের ক্রিকেটের উপর না একটা এফেক্ট পড়ে, মনে হচ্ছে যে মানুষ হাসি হয়ে যায়, হাসির পাত্র একটা এরকম একটা ব্যাপার কাজ করে আর কি। এবার ওয়ার্ল্ড কাপে তো বাংলাদেশ আসলে খেলছে না। এবার ওয়ার্ল্ড কাপে তো মন খারাপ হয় কিনা যে আসলে বিশ্বকাপের মতো একটা মঞ্চে বাংলাদেশকে দেখতে পাবেন না? স্বাভাবিক মন খারাপ হবে না ভাই? আমি শুধু বিপিএল নিয়ে পড়ে থাকবো? সবচেয়ে বড় মঞ্চ ওয়ার্ল্ড কাপ, সেখানে খেলতে পারলাম না, বাট আমি কি করলাম না করলাম সেটা তো ইম্পর্টেন্ট না। হ্যাঁ, কিন্তু এটা সত্যি যে সবার আগে তো আমাদের দেশ ভাই, আমাদের দেশের প্লেয়ার। আজকে কোনো প্লেয়ারকে অপমান করা মানে আমাদের ক্রিকেট বোর্ড মানে বাংলাদেশটাকে অপমান করা। তো ওই হিসাবে আসলে যেহেতু ঝামেলাটা হয়েছে, এখন দেখি ভাই আসলে এগুলো তো আমি আর আমি তো বোর্ড না বা আমি আইসিসি কেউ না, বাট আমার কাছে মনে হয়েছে যে আসলে সব কিছু ছাপায় যদি একটা ভালো রেজাল্ট যদি আনতে পারতো, তাহলে আসলে ওই যে ইটের জবাব পাথর দিয়ে দেয় না, ওইরকম হইতো আর কি। আমার কাছে এটা মনে হয়েছে। বাট আমি পরিস্থিতি বুঝি না ভাই, আমি বারবার বলছি, আমি ক্রিকেটের সাথে কথা বলছি ভাই, বুঝছেন না? আপনিও কিন্তু দেশটা এখন ভাবেন না, আমিও দেশটা তো আসলে ভাই আমার ঘরে খাবার না থাকলে দেশের মানুষ তো খাবার দিয়ে যাবে না, দেশ এসে দিয়ে যাবে না। সো এত ভাবা কিছু না, আমি ক্রিকেটের সাথে বলতেছি যে সাকিব ভাইকে আনা হোক, আনা জরুরি। সাকিব ভাই যদি 1 বছর খেলে যায়, 1 বছর খেলে যাক। ক্রিকেট ষোলোর মাসটা যে ক্ষতি হইল আসলে এইটা এখন কিভাবে পুষিয়ে দেবে? যে সাকিব আগের অবস্থানেই আছে, সাকিব খেলছে, এখন বলছে যে এনওসি দিব হ্যান্ড দিব। সাকিব কিন্তু এখন বিশ্ব গ্লোবাল টি20 সবই খেলছে, এখন এসে বলছে যে এনওসি দিব বা খেলানো হবে। এই 16টা মাস তাহলে 17টা মাস বিসিবি তাকে কিভাবে ফিরিয়ে দিবে? হয়তো ভাই পরিস্থিতি আসলে ওরকম ছিল না হয়তো অনুকূলে, তো দ্যাটস ওয়াই হয়তো ওরকম হয়েছে আর কি, বুঝছেন না ভাই? এটা আপনারাও জানেন, আমিও জানি, সবাই বুঝে। সো এই কোয়েশ্চেনগুলো আসলে এর মধ্যে পরিস্থিতিকে হঠাৎ করে সমাধান আরে আজকে প্রোগ্রাম নিয়ে কথা বলেন, আমার বন্ধুর প্রোগ্রাম। বাংলাদেশের মেহেদী মিরাজকে সাকিব আল হাসান বলা হয় এবং দ্বিতীয় সাকিব আল হাসান না, এটা কম্পেয়ার করা ভুল হবে। সাকিব আল হাসান নাম্বার 1 অলরাউন্ডার, তাও তো নাম্বার 2 তে মেহেদী মিরাজ থাকতো। অন্যভাবে নিয়েন না মিরাজ ভাই, আমিও আপনার খেলা পছন্দ করি, সম্মান করি। যদি একে হইতো তাহলে 2ই থাকতো, তাই না ব্যাপারটা? সো সাকিব ভাই নাম্বার 1 অলরাউন্ডার। ভাই রিসেন্টলি আমরা দেখেছি বিসিবির একজন পরিচালক, বিসিবির অভিভাবক ভাই আপনি যেমন বিসিবি করতেছেন, মনে হয় যে আমি বিসিবির কোনো কর্মকর্তা। লাস্ট এই যে তামিম ইকবালকে আসলে দালাল বলে আখ্যা। বাট আমি আবার যদি পরিচালকের কথা শুনে উনি নাকি এটা মেনশনই করে নাই, আপনি কার কথা বিশ্বাস করবেন? এই জন্য ভাই কোনো মন্তব্য না যাওয়াই ভালো। এখন কে কাকে দালাল বসছে, পরিচালক বলতেছে যে না উনি বলে নাই, বা তাহলে ভাই আসলে এখন কে কাকে বলছে আমি তো বুঝি না ভাই। এগুলো তো আসলে যদি উনি ডিরেক্ট বলতো বা একটা কিছু, কারণ আমি তামিম ভাইকে পছন্দ করি, অ্যাজ এ ক্রিকেটার হিসাবে খুব পছন্দ করি। তো ওনার মতো ওপেনার আসলে বাংলাদেশে এখনো হয় নাই, আসে নাই। তো ওইটা যদি বলে থাকতো তাহলে হয়তো আমিও প্রতিবাদ করতাম, কারণ ডিরেক্ট উনি বলে না, আমি যারা কি বুঝছেন না ভাই। খেলাটা কেমন উপভোগ করেছিল? পার্থ খুব সলিড ব্যাটসম্যান, খুব সলিড ব্যাটসম্যান। তারপরে জাহিদ আমাদের টিম ওপেনার, ও যত ভালো খেলবে এটা আমি ভাই ভাবতে পারিনি। দুর্দান্ত খেলছে। লাস্ট ম্যাচে আরমান কোহলি একটা ক্যাচ দিয়েছিল, দুর্দান্ত একটা ক্যাচ। লাস্ট ম্যাচে এটা আমার সেকেন্ড ম্যাচে বা থার্ড ম্যাচে, হ্যাঁ। ক্যাচটা হলে কেমন ছিল, আপনার কাছে কেমন লেগেছে? মনে হচ্ছিল না দুর্দান্ত ক্যাচ ছিল। এবং তখনই তো এরপরই তো আমি নামলাম না, আমি মনে পিছিয়ে ছিলাম, রাস্তা না উঠেছিল মনে হয়। তারপরে হ্যাঁ ফিনিশিংটা দিলাম, তখনই আমি আসলে ভেবে নিছি যে আসলে এখন আর আমি এমনি একটু অ্যাটাকিং খেলতে পছন্দ করি। থ্যাংক ইউ। এবারে সিসিএল আমরা দেখছি, গতবার সিসিএল আপনি ভালো পারফরম্যান্স অনেকগুলো পুরস্কার পেয়েছেন, এবার আপনি কি আশা করছেন এবারে সিসিএলটা যদি হয়? কারণ আমি লাস্ট সিসিএলে আমি যখন ইরফান ভাই সান ভাই আমাকে অফারটা করলো বা কথা বললো, আমি তারপর থেকে আমি টানা 3 মাস প্র্যাকটিসে ছিলাম, যেহেতু আগে খেলছি আমি। ওই রেজাল্টটা আলহামদুলিল্লাহ পাইছি, বাট এখনও কিছু জানি না কবে থেকে শুরু হবে, বাট টুকটাক খেলতেছি। তো শুরু হলেই খেলবো আর কি ইনশাল্লাহ। পার্থ ভাই ব্যাচেলর পয়েন্টে আসলে আমরা অনেক কিছু দেখছি, ব্যাচেলর পয়েন্টে কখন আমরা ক্রিকেট একটা ম্যাচ দেখতে পাবো? যেহেতু ফুটবল দেখছেন, আর অমি ভাই অমি ভাইয়ের ব্রেন যেভাবে কাজ করে, অমি ভাই কখন কি করবে আল্লাহ জানে, অমি ভাই জানে। হইতেও পারে, দেখবেন যে এমন হতে পারে যে আমরা হকি টিম বানাই। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।